গঙ্গার তীরে এক সম্রাট দাঁড়িয়ে, তার চারপাশে পড়ে আছে অসংখ্য মৃতদেহ, রক্তে রঞ্জিত মাটি, চারিদিকে কেবল আর্তনাদ আর কান্নার শব্দ। আর সেই মুহূর্তে সেই সম্রাট একটি সিদ্ধান্ত নিলেন, যা শুধু তার জীবন নয়, পুরো ভারতবর্ষের ইতিহাসকেই বদলে দিল। কে ছিলেন এই সম্রাট, আর কি এমন ঘটেছিল সেই দিন? আজ আমরা জানবো এক রক্তক্ষয়ী যুদ্ধ এবং এক সম্রাটের অন্ধকার থেকে আলোর পথে যাত্রার গল্প। সম্রাট অশোক মগধ সাম্রাজ্যের তৃতীয় শাসক। তার শাসনকালের শুরুটা ছিল সাম্রাজ্য বিস্তার আর অপ্রতিরোধ্য শক্তির প্রদর্শনের। তার একমাত্র লক্ষ্য ছিল পুরো ভারতবর্ষকে একত্রিত করা। কলিঙ্গ ছিল সেই সময়ের একটি স্বাধীন রাজ্য। বর্তমানে এটি ওড়িশার উপকূলবর্তী একটি অঞ্চল। শুধু একটি রাজ্যই নয়, এর বাণিজ্যিক গুরুত্ব, সমুদ্রপথের নিয়ন্ত্রণ এবং কৌশলগত অবস্থান মগধ সাম্রাজ্যের জন্য অপরিহার্য ছিল। কিন্তু কলিঙ্গ ছিল স্বাধীনতার প্রতীক। তারা মগধের শাসনের অধীনে আসতে রাজি ছিল না। অশোকের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর তাই খ্রিস্টপূর্ব 261 সালে ঘটে যায় সেই বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ ইতিহাসে অন্যতম একটি রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে মগধের শক্তিশালী সেনাবাহিনী কলিঙ্গ ধ্বংস করে। ইতিহাস বলে 1 লক্ষ মানুষ এই যুদ্ধে নিহত হয়েছিলেন এবং প্রায় 1.5 লক্ষ মানুষ বন্দী হয়েছিলেন। কলিঙ্গের প্রতিটি কোণ রক্তে রঞ্জিত হয়েছিল সেই দিন। যুদ্ধ শেষে সম্রাট অশোক যখন যুদ্ধক্ষেত্রে যান, তখন তিনি চারপাশে দেখেন শুধু ধ্বংস আর মৃত্যু। তার সাম্রাজ্য বিস্তারের তৃষ্ণা সেদিনই হারিয়ে যায় মানুষের রক্ত আর কান্নার মধ্যে। যুদ্ধক্ষেত্রে সেই ভয়াবহ দৃশ্যই অশোকের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অশোক বুঝতে পারেন সাম্রাজ্য বিস্তারের এই পথ শুধুই ধ্বংস ডেকে আনছে। যুদ্ধের পর তিনি সিদ্ধান্ত নেন আর কখনো অস্ত্রের পথে হাঁটবেন না। তিনি বেছে নেন বৌদ্ধ ধর্মের শান্তির পথ। বুদ্ধের আদর্শ গ্রহণ করে তিনি হয়ে ওঠেন এক শান্তিকামী শাসক। তার শাসনকালে বৌদ্ধ ধর্ম শুধু ভারতই নয়, শ্রীলঙ্কা, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও ছড়িয়ে পড়ে। অশোক তার শাসনকালে 14টি শিলালিপি স্থাপন করেন, যেখানে তিনি যুদ্ধের পরিবর্তে ধর্ম, নৈতিকতা ও অহিংসার বার্তা প্রচার করেন। তার বিখ্যাত ধর্মচক্র আজ ভারতীয় জাতীয় পতাকার একটি অংশ, যাকে আমরা অশোক চক্র বলেও চিনি। কলিঙ্গ যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটি ছিল অশোকের জীবন ও ভারতের ইতিহাস বদলে দেওয়ার গল্প। এই যুদ্ধই দেখিয়েছিল কিভাবে একজন শাসক ধ্বংসের পথ থেকে নিজেকে পরিবর্তন করে শান্তি আর উন্নতির দিশারি হতে পারেন। কিন্তু কি জানেন, যদি কলিঙ্গ যুদ্ধ না হতো তাহলে হয়তো অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণই করতেন না এবং ভারতও সেই সময় বিশ্বের শান্তির দূত হয়ে উঠতে পারত না। এই কাহিনী আপনার কেমন লাগলো? আপনার মতামত নিচে কমেন্টে জানান। আরও এমন ঐতিহাসিক গল্প জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে।